বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি বাবাই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে যে ভিডিওটা তোমাদের দেখাতে যাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে তারাপীঠের তারামার মহাশ্মশান। মহাশ্মশানের ভিডিও দিনের বেলায় তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো। তো আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে সেটা হচ্ছে রাত্রে বেলার দৃশ্য। তো রাত্রেবেলায় তারাপীঠের তারামায়ের মহাশ্মশানটি কেমন লাগে দেখতে এবং ওইখানে কি কি কাজ হয় পুরোটাই আলোচনা করব। কিছুটা আইডিয়া আশা করি আমার ভিডিও দেখে তোমাদের হবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা আর একটু সাপোর্ট করো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তোমাদের ইন্ট্রোতেই বলেছি আজকের কিন্তু রাত্রেবেলার দৃশ্য, তাই একটু অন্ধকার লাগলেও কিছু মনে করবে না যারা আমার দর্শক বন্ধুরা যারা দেখছো তোমরা ভিডিওটা, কারণ রাত্রেবেলায় তোলা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো দেখাচ্ছি। তো এই মহাশ্মশানে যেতে গেলে আমরা এই রাস্তাটা ব্যবহার করলাম, আর মহাশ্মশানে কিভাবে যেতে হয় সেটা যদি তোমরা না জানো তবে তাদের রিকোয়েস্ট করব আমার আগের ভিডিওতে দেওয়া আছে দিনের বেলায় যে মহাশ্মশানের ভিডিওটা, অবশ্যই ওইটা একটু দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো যাই হোক, মহাশ্মশানের দিকে আমরা যাচ্ছি। তো এই রাস্তাতে যেতে হবে। তো চারিদিকে দেখতে পাচ্ছ দোকান আছে। তো রাত্রেবেলায় কত সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো, অনেকটা মেলার মতো লাগছে, কারণ চারিদিকেই লাইট আর দোকানের লাইট এবং দোকানগুলো খোলা, মানে দৃশ্যটা দেখতে অফুরন্ত, মানে খুবই সুন্দর লাগছে রাত্রেবেলায় বলে। যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব, পুরোটা হয়তো তোমাদের দেখাতে পারবো না, তাই তোমরা যারা দেখতে চাও তাদের বলবে একবার হলো এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা অলরেডি তারাপীঠে মহাশ্মশানের ভিতরে প্রবেশ করে গেছি। তো যারা চেনো তারা তো দেখেই বুঝতে পারছো পুরো মুখটাতে আছি মহাশ্মশানে। তো এবার আমরা আস্তে আস্তে তারাপীঠে মহাশ্মশানের ভিতরের দিকে যাব এবং ভিতর দিকে কি হচ্ছে রাত্রেবেলায় আমার তো খুবই জানার ইচ্ছা আছে, সাথে সাথে তোমাদেরও দেখাবো। তো চলো দেখো। তো বন্ধুরা তোমরা শুনলে এইখানে যে সকাল দুপুর বেলায় যখন আগের যে ভিডিওটা তোমাদের দিয়েছিলাম তখনও গান হচ্ছিল, আর সন্ধ্যাবেলায় এখনো কিন্তু গান হচ্ছে। এখানে কিন্তু সবসময় একটা ঠাকুরের নাম গান চলে, তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই উপরের দিকে যাব, সিঁড়িতে উপরের দিকে যাব এবং যেখানে মায়ের চরণ আছে সেই জায়গাটাও যাওয়ার চেষ্টা করব, তোমাদের দেখাবো। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যে বলেছিলাম যে সাধক বামাখ্যাপা ঠাকুরের যেখানে সমাধি জায়গা, সেই জায়গাটাও তোমাদের দেখাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব তোমাদের দেখানোর। তো এখন যে দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু মায়ের চরণ আছে। যারা দেখোনি তাদের আবারও বলছি আমার আগের ভিডিওটি অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা দেখলে এখন কিন্তু সন্ধ্যাবেলায় মায়ের আরতি, সন্ধ্যারতি হচ্ছে এখানে তারাপীঠের তারামায়ের মন্দিরে। সন্ধ্যারতির পর এখানে কিন্তু সন্ধ্যারতি হয়। এখানকার যে সাধুরা আছেন ওনাদের মুখে শোনা কথা, কিন্তু আরেকবার বলছি ওনারাই কিন্তু বলেছেন যে এখানে তারামায়ের সন্ধ্যারতির পর এখানে সন্ধ্যারতি হয় এই মহাশ্মশানে। আর এই জায়গাটা যারা দেখোনি তারা অবশ্যই আমার আগের ভিডিওতে দেখবে, কারণ একটি পুণ্যের জায়গা হচ্ছে এই জায়গাটা, খুবই ভালো লাগবে। কিন্তু তারামায়ের যে সমস্ত ভক্তরা আছো তোমাদের তো অবশ্যই ভালো লাগবে এই জায়গাটা। তো আমি রিকোয়েস্ট করব এই জায়গাটা অন্তত দেখার জন্য আমার ভিডিওটা অবশ্যই একবার হলো ঘুরে এসো তোমরা।
সন্ধ্যারতি শেষের পর এইখানে কিন্তু ভক্তের সংখ্যা যত সন্ধ্যা হচ্ছে যত রাত হচ্ছে বেড়েই যাচ্ছে, এবং মায়ের আশীর্বাদ কিন্তু সবাই পাচ্ছে, সবাই নিচ্ছে মায়ের আশীর্বাদ। তো পুরো জায়গাটা তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। দিনের বেলায় আলাদা একটা দৃশ্য, রাত্রে বেলায় আর একটা দৃশ্য। তো দেখো এইখানে হচ্ছে ধূপকাঠি দেওয়া জায়গা করেছে। তো কারণ হচ্ছে এ, ধূপকাঠি যদি মন্দিরের পাশে পাশে দেওয়া হয় তাহলে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। এরপর তোমাদের এই শ্মশানের মধ্যেই আরেকটি জায়গা তোমাদের দেখাবো, আশা করি ভালো লাগবে। তবে কিন্তু দিনের বেলাও দেখেছি, সেই দৃশ্যটা আবার রাত্রেবেলায় কেমন হয় সেটাও তোমাদের দেখাবো। তো এই সেই সুন্দর জায়গা, যারা আমার আগের ভিডিও দেখেছো তো তারা তো অবশ্যই বুঝতে পেরেছো। তো যারা দেখোনি তাদেরকে বারবার করে বলছি, আগের ভিডিও দেখলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে এবং ভিডিওটা দেখতেও তোমাদের সুবিধা হবে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ তোমরা। এরপরে তোমাদের দেখাচ্ছি শ্মশান মাকে, যে বা তারামাও বলতে পারো, তো এইখানে বিরাজ করছে ঠিক সাধক বামাখ্যাপা ঠাকুরের পিছনের দিকটায়। তো এনার একটি ছোট্ট মন্দির আছে যেখানে উনি বিরাজ করছেন। তো এরপরে তোমাদের এইগুলো তো দেখালাম, এবার তোমাদের দেখাবো এই মহাশ্মশানে রাত্রেবেলায় কিরকম থাকে। তো প্রথম তোমাদের দেখাচ্ছি এই জিনিসটা, দেখো দেখতে পাচ্ছ অনেকজন লোক আছে। এই যে এনারা কিন্তু এসেছেন, কোনো সমস্যায় আছেন, সমস্যা থাকলে কিন্তু এই তারাপীঠে মহাশ্মশানে তন্ত্রের সাহায্যে অনেক কিছু ভালো হয়ে যায়, সেই আশা নিয়ে এনারা এসেছেন এইখানে। তো রাত্রেবেলায় কিন্তু, বিশেষ করে রাত্রিবেলায় এইসব কাজ এই মহাশ্মশানে বেশিরভাগ হয়। এই মহাশ্মশানের চারিপাশে কিন্তু সাধু সন্ন্যাসী তান্ত্রিক এনারা সবাই বসে থাকেন। তবে এখন তোমাদের যে জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটা কিন্তু খুবই একটি পুণ্যের জায়গা, কারণ এই জায়গায় বসে কিন্তু সাধক বামাখ্যাপা ঠাকুর ধ্যান করতেন। তো সেই জায়গাটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো এইখানেই নাকি শোনা কথা কিন্তু বন্ধুরা, এখানে নাকি মানত করলে সমস্ত অসুবিধা কেটে যায়, সমস্ত অসুবিধা কেটে যায়। এখানে মানত করার কিছু নিয়ম আছে, সেই নিয়মটা এখানে আসলেই তোমরা জানতে পারবে মানত করার নিয়মগুলি। আর চারিদিকে দেখতে পাচ্ছ এত অন্ধকার এবং ঝিঝি পোকার আওয়াজ, তোমরা শোনো, শুনে বুঝতে পারবে। লাইট আনলে ভালো হতো। দর্শক বন্ধুরা, তোমাদের একটা রিকোয়েস্ট করব, যদি তোমরা রাত্রি বেলায় এই মহা শ্মশানে আসো, সাথে করে কিন্তু একটা টর্চ লাইট নিয়ে আসার চেষ্টা করবে। কারণ হচ্ছে এই জায়গাতে কিছু কিছু জায়গাতে খুবই অন্ধকার, রাস্তা দেখা যায় না, সেই জায়গাগুলো টর্চ লাইট থাকলে তোমাদের সুবিধা হবে। আমাদের জানা ছিল না, তাই আমরা মোবাইলের টর্চেই কাজ চালাতে হয়েছে। তাই তোমরা যারা আমার ভিডিও থেকে আসবে, আমি রিকোয়েস্ট করব একটা হলো টর্চ লাইট নিয়ে আসবে, কারণ এইখানে বিভিন্ন জায়গায় তন্ত্রক্রিয়া হয়, সেটা আমরা নিজেরাও জানি না। তো হঠাৎ করে কোনো জায়গায় কিছু অসুবিধা হয়ে গেলে তখন সেটা নিজেদেরই প্রবলেমটা ফেস করতে হবে। তোমাদের কিন্তু বলেছিলাম রাত্রেবেলায় এই মহাশ্মশানের রাস্তায় রাস্তায় সাধু সন্ন্যাসীরা বসে থাকেন, সেইটাই তোমাদের আমি দেখাবো। তো দেখো সেই রাস্তাটায় আমরা অলরেডি চলে এসেছি, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে এসেছি। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় রাত্রিবেলায় তন্ত্রক্রিয়া হয়, তাই তোমরা যারা আসবে, এখানে নাকি নিয়ম আছে 10টার পর থেকে এখানে নাকি প্রবেশ করতে দেয় না এই মহাশ্মশানে। তখন এইখানে মহাসাধক সন্ন্যাসীরা এখানে থাকেন এবং বিভিন্ন রকম যজ্ঞ করেন। তো দেখলে রাস্তায় এরকম বসে আছে, তো রাস্তায় এরকম বসে থাকতে কিন্তু দেখবে। তবে তারাপীঠে মহাশ্মশানের যে রাত্রিবেলার দৃশ্যটা তোমাদের কেমন লাগলো, এবং তোমরা কিন্তু তোমাদেরও অনুভব কিছুটা হলেও আমার কমেন্টে জানাবে। আশা করি আমারও ভালো লাগবে। তো আমারও জানতে ইচ্ছা করে তোমাদের যারা এসছো তাদের কেমন লেগেছে এই মহাশ্মশানটি। তবে একটা কথা বলবো, যারা রাত্রেবেলায় আসবে একটু সাবধানে আসবে, কোনো রকম অসুবিধা হবে না। আর সবই মায়ের ইচ্ছে, মায়ের আশীর্বাদ থাকলে কোনো অসুবিধা হবে না, তোমরা এসে ঘুরে যেতে পারবে। তো যারা আসবে অবশ্যই আসতে চাইছো আর কি, তারা অবশ্যই এসে একবার হলো দেখে যাও রাত্রিবেলায় এই মহাশ্মশানের পুরো দৃশ্যটি।
তোমরা এই তারাপীঠা মহাশ্মশানে দিনের বেলায় আসলে একরকম অনুভূতি পাবে, রাত্রেবেলায় আসলে আরেক রকম অনুভূতি পাবে। কারণ দিনের বেলায় তোমরা বেশিরভাগ কিন্তু তারাপীঠা মহাশ্মশানের যজ্ঞ জিনিসটা আর কি দেখতে পাবে না, যে চারিদিকে যে তোমাদের যজ্ঞ হচ্ছে তোমাদের দেখাচ্ছি, তো দেখো ওই সামনে দেখো দেখতে পাচ্ছ ওইখানেও যজ্ঞ হচ্ছে। তো এরকম জিনিস কিন্তু দিনের বেলায় তোমরা চট করে দেখতে পাবে না, যে জিনিসটা তোমরা রাত্রে বেলায় দেখতে পারবে, অনুভব করতে পারবে। খুবই সুন্দর লাগবে রাত্রেবেলায় এই জায়গাটা। আর চারিদিকে দেখতে পাচ্ছ আলো আছে, তবে কিছু কিছু জায়গায় অন্ধকার আছে। সেই জায়গাগুলো কিভাবে যাবে তোমাদের তো বলেই দিলাম, একটা টর্চ লাইট অবশ্যই আনবে সাথে, এই তারাপীঠা মহাশ্মশানটি রাত্রেবেলায় যদি তোমরা দর্শন করতে চাও। চলো বন্ধুরা, এবার তোমাদের যে জায়গাটা তোমাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশান, অর্থাৎ যেখানে কিন্তু দেহ পুরানো হয়, দেহ দাহন করা হয়, দাহ করা হয় আর কি। তো ওইখানটায় ঢুকতেই সামনে পেয়ে যাচ্ছি মায়ের দর্শন, মায়ের দর্শন, এবং তার পাশেই যে দেখতে পাচ্ছি আগুন জ্বলছিল, তো ওইখানে কিন্তু দাহ করা হচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে কিন্তু আসল অ্যাকচুয়াল যে মহাশ্মশান, শ্মশান যেখানে পুরানো হয় মানুষ, দাহ করা হয়, সেই জায়গাটা কিন্তু এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি দেখো। তো এই জায়গাটা সামনে যাইনি, তো নেক্সট বার আসলে অবশ্যই যাব। তো দেখো এই জায়গাটা বেশিক্ষণ দাঁড়াবো না, এরপর থেকে এখান থেকে আমরা বেরিয়ে যাব। তোমাদের যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। এবার ওই সামনে এই কারণে যাইনি, অনেকের বারণ থাকে, তো আমরা জিজ্ঞেস করিনি, ওই জন্য সামনে যাইনি। তো নেক্সট বার আসলে অবশ্যই যাওয়ার চেষ্টা করব, তোমাদের ভালোবাসায় যদি এইখানে আবার মায়ের কাছে আসতে পারি, মায়ের দর্শন করতে অবশ্যই যাব এবং তোমাদেরকে শেয়ার করব, কথা দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। তোমাদের জন্য এত কষ্ট করা এবং তোমাদেরকে দেখানোর জন্য, শেয়ার করার জন্য চেষ্টা করি নতুন নতুন ভালো ভালো জায়গায় যাওয়ার। তবে এই জায়গাটা অনেকেই চেনো আমি বুঝতে পেরেছি, তবুও যারা দেখোনি তাদের জন্য বিশেষ করে আমারও দেখতে ইচ্ছা করছিল রাত্রেবেলায় যে তারাপীঠে তারামার মহাশ্মশানটি কেমন হয় সেই দৃশ্যটা, এবং সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট দিও, পাশে থেকো। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। আর ভালো লাগলে তো অবশ্যই একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তো দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে। তবে তোমরা যদি এই তারাপীঠে তারামার মন্দিরে এসে মাকে দর্শন করো, করতে এসে যদি রাতে থাকার চিন্তাধারা হয়, তবে বলবো রাত্রেবেলায় একবার হলেও এই তারামার যে মহা শ্মশানটি আছে সেই শ্মশানে একবার হলেও দেখে এসো। আশা করি ভালো লাগবে, কারণ রাতের দৃশ্যটা একটু আলাদা আর একটু অন্যরকম হয়ে যায়। তো চলো এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।